যে খবরের দিকে নজর রাখবো, দেখুন এই এসআইআর এর যে লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট, সেখানে আমরা দেখেছি অনেক জায়গায় মতুয়াদের নাম বাদ। এবারে এই মতুয়াদের নাম যে বাদ, তাতে তো একটা আশঙ্কা দানা বাঁধছে, ও তাদের যদি নাগরিকত্বই প্রশ্নের মুখে পড়ে তাহলে তো সমস্যা। এবার তাই সিএ দাওয়াই হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে। এসআইআর এর যে ক্ষোভ, তাতে সিএ দাওয়াই। কেন্দ্রের আরো জোর এই মতুয়াদের নাগরিকত্ব বাস্তবায়নে। তারা দুটো এম্পাওয়ার্ড কমিটিও করছে। আসুন এই বিষয়ে আরো ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবিনা, দেখো, এম্পাওয়ার্ড কমিটি রাজ্যে আগে ছিল এবং গত 20শে ফেব্রুয়ারি আরও একটি এম্পাওয়ার্ড কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গঠন করা হয়েছিল। কিন্তু এবার আরও দুটো অতিরিক্ত এম্পাওয়ার্ড কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেই অনুযায়ী তারা ঘোষণা জানিয়েছেন। এবার এই এম্পাওয়ার্ড কমিটি কিন্তু একই রকমভাবে পুরনো এম্পাওয়ার্ড কমিটি যেভাবে কাজ করতো, অর্থাৎ জেলা থেকে যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদনগুলি জমা পড়ছে এবং যে নথি জমা পড়ছে সেগুলির ভেরিফিকেশন, আবেদনগুলি খতিয়ে দেখা এবং নাগরিকত্ব দেওয়া, এই কাজটি করবে নতুন এম্পাওয়ার্ড কমিটি। অর্থাৎ এখানে এবং এই এম্পাওয়ার্ড কমিটির মাথাতেও থাকবেন একজন যিনি নাগরিকত্ব অথবা আদমশুমারি বা জনগণনার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, তিনি এই এম্পাওয়ার্ড কমিটির মাথায় থাকবেন। এছাড়াও এফআরআরওর সদস্যরা থাকবেন, রাজ্যের প্রতিনিধিরা থাকবেন, তারা সবাই অ্যাজ এ মেম্বার এই কমিটিতে থাকতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আরও দুটি অতিরিক্ত কমিটি কেন? এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের বক্তব্য যে যেহেতু সামনেই বাংলা নির্বাচন রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে চূড়ান্ত যে ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে, সেই ভোটার তালিকায় প্রচুর মতুয়াদের নাম আছে এবং সেখানেই মতুয়া ভোটের ওপর একটা প্রভাব পড়তে পারে, তার কারণ তাদের নাগরিকত্ব না মেলায় এই পরিস্থিতিতে পড়তে হয়েছে, এরকম একটা ধারণা তাদের মধ্যে প্রসারিত হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে কি মতুয়া মন জয় করতেই এই পদক্ষেপ, সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। রুবেনা, বেশ, আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তারা বলছে বিজেপি যা বলে তা করে না। আমার দরকার হচ্ছে বাংলার মানুষের নাগরিকত্ব পাওয়া, যারা জেনুইন নাগরিক তাদের পাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে একটাই কথা বলে আসছেন, শান্তনুর মতো লোক যে বিজেপির এমপি, তাকে পর্যন্ত গলা শুকনো করে করে বলতে হচ্ছে খুব দুঃখের কথা মতুয়াদের নাম বাদ গেল। ওদের যাকে ভোট দিয়েছিল, যার হয়ে তারা তিনি দাঁড়িয়েছিলেন, তিনি আজ দুঃখ প্রকাশ করছেন, কারণ বিজেপি যা বলে তা করে না। সুতরাং কোথাও গিয়ে তৃণমূল তারা এই যে বক্তব্য, কেন্দ্রের আরো জোর দেওয়া মতুয়াদের নাগরিকত্ব বাস্তবায়নের এই জায়গাটা তারা কিছুতেই মানতে চাইছেন না। আসলে এই নিয়ে কথা বলি, বিজেপি নেতা মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। যে কথা শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে মতুয়া মন জয়ের চেষ্টার কথা ভাবা হচ্ছে ঠিকই, কিন্তু তার বাস্তবায়ন অধরাই থেকে যাবে। ক্রমসূত্র মতুয়া এবং সহ সমস্ত উদ্বাস্তু বাংলাদেশি হিন্দুদের যারা কিনা অত্যাচারিত হচ্ছেন ধর্মীয় কারণে মুসলমানদের দ্বারা, বাংলাদেশের মুসলমানদের দ্বারা, যারা পালিয়ে আসতে দেশে বাধ্য হচ্ছেন, তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি ভারত সরকারের। সেদিন থেকে দেশভাগ হয়েছিল, সেদিন থেকে গ্যারান্টিটাই দেওয়া ছিল। কেউ তাতে সেই গ্যারান্টির দিকে তাকায়নি, কোন সরকার ভালো করে তাকায়নি। বিজেপি সরকার প্রথম এসে, মোদীজির সরকার সেই গ্যারান্টি বাস্তবায়িত করেছেন সিএ এর মাধ্যমে, এবং সিএ এর মাধ্যমে সবাই এটা পাচ্ছেন। যারা এই নাগরিকত্ব পেতে পারতেন তাদেরকে তৃণমূল বিভিন্ন সময় বিভ্রান্ত করেছিল। আপনাদের বোধহয় মনে থাকবে, গেলে নাকি কোন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, যদি কেউ সিএ এর অ্যাপ্লিকেশন করে ধরে ধরে জেলে ভরে দেওয়া হবে, এটা মিথ্যা কথা বলে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে তাদের উত্তর দিতে হবে কেন এরকম হয়নি। বিজেপি মতুয়া, নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তু হিন্দুর সঙ্গে আছে, একমাত্র বিজেপি আছে। সবাই নাগরিকত্ব পাবেন। দেখুন, বারবারই সব রাজনৈতিক দল মতুয়াদের ভোটটা টানতে চায়। বিজেপির একটা বড় সংখ্যক ভোট ব্যাংক এই মতুয়ারাই, কিন্তু দেখা গেল 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরোলো তাতে অধিকাংশ মতুয়াদের নামই বাদ, আর এই নিয়ে দরজা শুরু। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার।
এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ, যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। 2009 থেকে তাদের ভোটার কার্ড রয়েছে, কিন্তু 2026-এ এসে তাদের নাম তালিকা থেকে বাদ গেল। একজন দুজন নয়, একই পরিবারের 15 জনের নাম বাদ গেল নদিয়ার কল্যাণীতে। অত্যন্ত আশঙ্কায় রয়েছেন তারা, আতঙ্কে রয়েছেন তারা। তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, নথি দিয়েছেন তারা, কিন্তু তারপরেও কি করে নাম বাদ গেল এই নিয়ে তাদের মনে দোলাচল রয়েছে।